আচ্ছা, এই ব্যক্তিটা ডোনাল্ড ট্রাম্প, এই ব্যক্তিটাকে আপনাদের কাছে কী রকম মনে হয়? আমাকে যদি এই প্রশ্নটা করা হতো আমি বলতাম এই লোকটা খুব একটা একঘেয়েমি লোক, সিদ্ধান্ত নিতে খুবই বেশি সময় নেয় না, তার কাছে যেটা মনে হয় পারফেক্ট বা যেটা সঠিক অথবা তার কাছে যেটা মনে হয় ভালো ওইটা সে নিতে খুবই বেশি সময় নেয় না। যেমন আমরা চিন্তা ভাবনা করি একটা সিদ্ধান্ত নিতে হলে সে সাথে সাথে সিদ্ধান্ত নেয়, এবং এই ব্যক্তিটার ইগো অনেক বেশি আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমরা যে বিষয়টা আমরা বর্তমান সময়ে দেখতে পারতেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সকল দেশের উপর বা 185টি দেশ বা অঞ্চলের উপর ট্যারিফ বসানো হয়েছিল, এবং ট্যারিফ বসানোর পর আমরা সকল দেশের স্টক মার্কেট, আমেরিকার শেয়ার বাজার, তাছাড়া প্রত্যেকটি দেশের অর্থনীতির উপর এটার একটা বড় রকমের প্রভাব আমরা দেখতে পারছি। সে কারণে আমরা আমাদের বিটকয়েন বা আমাদের ক্রিপ্টোকারেন্সির মধ্যেও আমরা এটার প্রভাব দেখছি যে বড় রকমের একটা ডাউনফল, ক্রিপ্টো মার্কেট একটা ক্রাশের মতো একটা জায়গায় চলে আসছিল। একই রকমভাবে বিভিন্ন দেশের যেরকম শেয়ারগুলো আছে এগুলো একটা হুমকির মুখে পড়ে গেছিলো। এমন তো অবস্থায় এই শুল্ক নীতি দেওয়ার 24 ঘন্টা সময়ের মধ্যে আরও একটা জিনিস আমাদের সামনে চলে আসছে, যেটা হলো যে গতকাল রাতে আসছে এটা, যে 90 দিনের জন্য এই ট্যারিফটা পজ করা হলো বা বন্ধ করা হলো 90 দিনের জন্য। তো এই 90 দিন বন্ধ করার নিউজটা আসার সঙ্গে সঙ্গে আমরা যেমনটা দেখলাম যে মার্কিন শেয়ার বাজারে 3.5 ট্রিলিয়ন ডলারেরও বেশি যোগ হয়ে গেছে সাথে সাথে। একই সাথে আমরা দেখলাম যে বিটকয়েনের মধ্যে বড় একটা মুভমেন্ট, এখানে বলতে গেলে যে $75,000 থেকে 83,600 এরকম একটা জায়গায় বড় একটা বুলিশ একটা পাম্প চলে আসছে মার্কেটের মধ্যে। তো 90 দিনের জন্য এটা অফ হওয়ার পর তাহলে এখন আমাদের কোয়েশ্চেনটা হলো যে তাহলে কি মার্কেট এই জায়গা থেকে পাম্প করতে পারে, বা যে 90 দিনের জন্য এটা পজ করা হলো এই 90 দিন সময়ের মধ্যে কি কি ঘটতে পারে, তো এই নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো এখানে প্রথমে যে জিনিসটা আমাদের সামনে চলে আসতেছে যে সিপিআই ডাটা। সিপিআই ডাটাটা এই সময় অনেক গুরুত্বপূর্ণভাবে কাজ করবে, এবং আজকে অলরেডি এটা রিলিজ হয়ে গেছে। প্রিভিয়াস 2.8 ছিল এবং বর্তমানে ধারণা করা হচ্ছিল 2.5 হতে পারে সিপিআই ডাটা, বাট এবারে 2.4 হয়েছে সিপিআই ডাটা, যেটা আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই বেশি বুলিশ হতে পারে এই 90 দিন সময়ের জন্য। তো সিপিআই ডাটা যেহেতু ভেরি বুলিশ পজিটিভ আসছে, সেক্ষেত্রে ধারণা করা যেতে পারে যে এই 90 দিন সময় যেটা আছে 90 দিন সময়ের মধ্যে ভালো কিছু ঘটতে পারে। একই সাথে আমরা যদি দেখি যে ইটিএফ বাইং আমরা লম্বা সময় দেখতেছি, খুব একটা যে বাইং হয়েছে এমনটা না, বাট যেহেতু বর্তমানে 90 দিনের জন্য এখানে বন্ধ করা হলো ট্যারিফ, পাশাপাশি এবারে আমরা দেখলাম যে সিপিআই ডাটাটা পজিটিভ আসছে, সেক্ষেত্রে আবারও আমরা দেখতে পারি যে ইটিএফের যে বাইংটা আবারও বাইং কিন্তু কন্টিনিউ হয়ে যেতে পারে। এবং যেহেতু এখানে এখানে আমরা যেমনটা দেখলাম যে 90 দিনের জন্য এখানে ট্যারিফটা বন্ধ করা হলো, এখন অনেকে ধারণা করতেছে বা অনেকে বলতেছে যে এটা বন্ধ করা হলো কেন, যেহেতু ট্যারিফ দেওয়ার 24 ঘন্টার সময়ের মধ্যে এটা বন্ধ করা হলো, তাহলে কি সকল দেশের অর্থনীতির উপর যে প্রভাবগুলো পড়তেছে, আমেরিকার স্টক মার্কেটের মধ্যে যে সকল প্রভাব পড়তেছে, পুরো বিশ্বের শেয়ার বাজার অর্থনীতির উপর যে প্রভাব পড়তেছে, এই কারণেই কি ট্যারিফ বন্ধ করা হলো বা 90 দিনের জন্য পজ করা হলো, এমনটাই কিন্তু সকলের মনে প্রশ্ন আসতেছে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প পিছু পা ঘটলো? কিন্তু এমনটা না। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জিনিসটা জানানো হয়েছে যে প্রত্যেকটি দেশের সরকারের সাথে তার আলোচনা হচ্ছে, চুক্তি হচ্ছে, তার একটা সিদ্ধান্তে আসতেছে। যেহেতু ম্যাক্সিমাম একটা দেশের সাথে তার চুক্তি অলরেডি হচ্ছে বা কথা বলতেছে, সেক্ষেত্রে তার এই নতুন সিদ্ধান্তে আসা যে তারা এটা 90 দিনের জন্য আপাতত বন্ধ রাখবে। বাট এখানে একটা নিউজ আসছে যে চায়নাতে এখনও কিন্তু ট্যারিফ বন্ধ করা হয়নি, বাট চায়নাতে কি হতে পারে, চায়না নিয়েও ডোনাল্ড ট্রাম্প কথা বলতে আগ্রহী। যদি চায়নার সাথে কথা হয় এটাও জাস্ট পজিটিভ চলে আসবে বা চায়না তো বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আপডেট। মোটামুটি মার্কেটে বেশ কিছু জিনিসই অল্প সময়ের মধ্যে ঘটে গেল। এখন ট্যারিফ যেহেতু 90 দিনের জন্য বন্ধ আছে, এখন এই 90 দিন একটা টার্নিং পয়েন্ট হিসাবে যাবে। এই 90 দিন সময় যেটা আসছে, এই 90 দিন সময়ের মধ্যে মার্কেটে ভালো কিছু ঘটবে এমনটাই আমরা প্রত্যাশা করব, এবং দেখা যাক কি হচ্ছে।
বাট ধারণা করা যাচ্ছে 90 দিন সময়ের মধ্যে এমন কিছু মার্কেটে ঘটবে ইনশাল্লাহ। এবং আমরা মার্কেটেও কিন্তু তেমনটাই দেখতেছি, ভালো একটা বুলিশ এবং সিপিআই ডাটা যেটা পজিটিভ আসছে এটাও কিন্তু একটা মার্কেটে ভালো মুভমেন্ট ফেলাবে। একই সাথে যদি ইটিএফের বাইং কন্টিনিউ শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমরা আবারও দেখতে পারবো যে মার্কেট আবারও ভালো একটা জায়গায় ঘুরে দাঁড়াবে এবং আমরা আবারও আমাদের লস রিকভার করে একটা ভালো জায়গাতে যাব। তো পরিশেষে আপনাদেরকে আমি আবারও কোশ্চেন করব যে আপনাদের কি মনে হয় মার্কেট কেমন করবে এবং ডোনাল্ড ট্রাম্পকে আপনাদের পার্সোনালি কীরকম ব্যক্তি মনে হয়? কারণ তার সিদ্ধান্তগুলা বাস্তবে ভালোও লাগে আবার অনেক সময় ভালোও লাগে না, এমন একটা অবস্থায়। তো আপনাদের মতামতটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। যারা আমাদের টেলিগ্রাম এখনও জয়েন করে নাই তারা ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। একই সাথে ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।